নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ডিম দিয়ে আমরা অনেকেই অনেক রকম রান্না করে থাকি, আর প্রত্যেকটাই খেতে লাগে খুবই ভালো। কিন্তু আজ আমি ডিমের যে রেসিপিটা বানাবো তা কিন্তু একটু আলাদা। আর আমার আজকের এই রেসিপিটার নাম হলো এগ লাবাবদার। তাহলে তোমরা দেখে নাও আমি এগ লাবাবদার কীভাবে তৈরি করছি। মশলার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা লাল কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া, দিয়ে দিচ্ছি একটু জিরে আর কয়েক টুকরো আদা এবং কয়েক কোয়া রসুন। এখন আমি এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্ট আমার একদম রেডি হয়ে গিয়েছে। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নের রং চেঞ্জ হয়ে গিয়েছে আর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, যাতে ভাজার সময় পেঁয়াজগুলো খুব সহজেই মজে যেতে পারে। আমি এইভাবে সিম আঁচে রেখে কিছু সময়ের জন্য পেঁয়াজগুলোকে লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ছেড়ে দেব বেটে রাখা মশলা। আমি এরই মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর নুন। তবে আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি আলাদা করে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ আমি শুকনো লঙ্কা পেস্ট করেই নিয়েছিলাম। এখন আমি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব। মশলা প্রায় কষে এসেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প টক দই। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম। তবে আপনাদের যদি ঘরে টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা টমেটো পিউরিরও ব্যবহার করতে পারেন। টক দই দেওয়ার সময় কিন্তু সবসময় মনে রাখবেন গ্যাসের আঁচকে সিমে রাখতে লাগবে, তা না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দই দেওয়ার পর আমি মশলাটাকে আরেকটু কিছু সময়ের জন্য কষিয়ে নেব। মশলা কষে গেছে আর মশলার থেকে প্রচুর পরিমাণে তেল ছেড়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জল দেওয়া হয়ে গিয়েছে আর জল ফুটে উঠলে তারপর আমি ডিমগুলোকে ছাড়বো। কিন্তু ডিমগুলোকে আমি কেমনভাবে ছাড়বো সেটাই হলো আসল বিষয়। ঝোল ফোটার জন্য আমি রেখে দিয়েছি। ততক্ষণে আমি এখানে নিয়ে নেব একটা ডিম, আর ডিমটাকে আমি বাটির মধ্যে এইভাবে ফেটিয়ে নিয়ে নেব। ঝোল খুব ভালো মতন ফুটে উঠেছে। এখন আমি এই ডিমটাকে এখানে আস্তে করে এক সাইডে ছেড়ে দেব। গ্যাসের আঁচ কিন্তু এই সময় বাড়ানোই থাকবে। একই রকমভাবে আমি এখন বাকি ডিমগুলোকেও ফাটিয়ে সেরে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সব কয়টা ডিম এর মধ্যে ছেড়ে দিলাম। ডিমগুলো ছাড়ার পরে ডিমগুলোর উপরে দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা কুচি। সাথে দিচ্ছি 1 চিমটে করে নুন, বিট নুন। এবার আমি এইভাবেই গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনার সাহায্যে কড়াইটাকে ঢেকে দেব।
2-3 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিমের লাবাবদার কতটা সুন্দর হয়েছে দেখতে। তবে আমার কিন্তু কাজ এখনও শেষ হয়নি। আমি এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি গোটা গরম মশলাকে এখানে বেটে দেব। আমি এখন গ্যাস বন্ধ করে দেব আর এই এগ লাবাবদারের ওপরে দিয়ে দেব আমার বেটে রাখা গরম মশলা। আমি এইভাবে গরম মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিলাম ঝোলের সাথে। এবার একটু সময়ের জন্য ঢেকে রেখে দেব, যাতে গরম মশলার গন্ধ এগ লাবাবদারের মধ্যে খুব ভালো মতন মিশে যেতে পারে। আমি আমার এগ লাবাবদার এখন এখানে বেড়ে রাখছি। গরম গরম রুটি বা পরোটার সাথে কিন্তু এটা খেতে লাগবে অসাধারণ। আমরা তো আজ রাত্রে এগ লাবাবদার খাবো পরোটার সাথে। আপনারা কি দিয়ে খাবেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে এই ভিন্ন স্বাদের ডিমের রেসিপিটি কিভাবে বানালাম। আপনারাও একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, খুব ভালো লাগবে। আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।